গীতা সুগীতা কর্তব্য কিমন্বয়ী শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃত। এই গীতা শাস্ত্র নিয়মিত পড়া উচিত, যেটা ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। সেই গ্রন্থটি পড়লে আর কোনো প্রকার গ্রন্থ পড়ার প্রয়োজন নেই। আজকের গীতা পাঠ ধ্যান যোগ, ষষ্ঠ অধ্যায়, সপ্তবিংশতি শ্লোক। প্রশান্তমনসং হেনং যোগিনাং সুখমুত্তমম উপৈতি শান্তরজসং ব্রহ্মভূতমকল্মষম। প্রশান্ত মনসং হেনং যোগিনাং সুখমুত্তমম উপৈতি শান্তরজসং ব্রহ্মভূতমকল্মষম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনি পরম সুখ প্রাপ্ত হন। তো আমরা শুনছি মন সংযমের কথা। মন সংযম হলে জীবনে প্রকৃত পরম শান্তি এবং আনন্দ লাভ হয়। তো আজকের শ্লোকে ভগবান বলছেন, মন যখন ব্রহ্মভাব সম্পন্ন, ব্রহ্মভাব মানে ব্রহ্ম মানে ভগবান, ভগবানের সঙ্গে যখন মন যুক্ত হবে, ব্রহ্মভাব সম্পন্ন এবং ভগবানের সেবায় যুক্ত হয়ে মন প্রশান্ত চিত্ত হয়ে যাবে। যতক্ষণ না ভগবানের সেবায় মন যুক্ত না হচ্ছে, মন শান্ত হয় না। আজকে এই লাভ, কালকে ওই লাভ, কালকে আমার একতলা বাড়ি হয়েছে, এক বছর পরে দোতলা, চাহিদার আর শেষ নাই, আর মন শান্ত হয় না। তাই ব্রহ্মভাব সম্পন্ন, প্রশান্ত চিত্ত এবং নিষ্পাপ, এই কটা কথা হলে তিনি এই জগতে পরম সুখ, পরম শান্তি লাভ করেন।